আমরা সবাই মুসলমান। আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, ঠিক না? মানুষ যদি ভুল করে থাকে আমাদের উচিত হলো শুধরিয়ে দেওয়া। কারণ দেখা যায় বর্তমান এমন একটি সমাজ দাঁড়িয়েছে, এমন একটি অবস্থা, মানুষ, পুরুষ মানুষ নামাজ পড়ে ঠিক, দাঁড়িয়ে আছে ঠিক, জুব্বাও ঠিক, কিন্তু মানুষের তাদের আচরণ ভালো না। ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খারাপ ব্যবহার করে, ধমক দেয়। ইমামের সাথে সদা সর্বদা, শুধু ইমাম নয়, বয়সে বড় তাদেরকে সদা সর্বদা ইজ্জত সম্মান দিয়ে কথা বলা। ছোট বাচ্চা বয়সে ছোট হতে পারে, সেই ছোট বাচ্চাকে আদর করা, এটা রাসূলুল্লাহর সুন্নত। রাসূল বলেছেন, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে এই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, ভালোবাসে না। ইমামের সাথে ইনসাফ করা। এখন মানুষের আচরণে বোঝা যায়, মানুষের কথায় বোঝা যায়। মানুষ যেমন ইমামকে একবারে কিনে রেখেছে। ইমামের কি সুবিধা অসুবিধা নাই ভাই? ইমামের কি ছেলে মেয়ে নাই, মা বাবা নাই, পরিবার নাই? তার কি সুবিধা অসুবিধা আছে না নাই? হ্যাঁ, ইমামের সুবিধা অসুবিধা বুঝতে হবে। ইমামের সুবিধা অসুবিধায় মন্তব্য না করা। মন্তব্য বেতন দিই না, ইমামকে বেতন দিই না, ইমাম চলে যাবেন কেন? নামাজ কে পড়াবে? অজুখানা পরিষ্কার নাই কেন? বাথরুম পরিষ্কার নাই কেন? এগুলা বলা ঠিক না। এগুলা কোনো মুমিনের পরিচয় না, ভালো মানুষের অভ্যাস না। এগুলা যারা করে তাদের একটা পরিণাম কি হয় জানেন? যারা আলিম উলামাদের পিছনে কুচায়, বিশেষ করে বর্তমান সমাজে দেখা যায় ইমামের পিছনে কুচা বেশি দেয়। আপনি দেখবেন তার ঘরে তার বউয়ের সাথে কথা বলতে পারে না, বউ লাঠি দিয়ে বেঁধা দেয়, লাঠি দিয়ে বাড়ি দেয়, আর ইমামের সাথে এসে ঝাল মিটায়। ইমামকে বলে এটা কেন, এটা কেন, ধমক দিয়ে কথা বলে। আল্লাহ আপনার সেই ধমক রাখবে না। এই মিম্বর যদি আজ খালি হয়, আগামীকাল আরেকজন এসে জুড়ে বসবে। আর এই যে ইমাম এখান থেকে চলে গেলে আরেকজন ইমাম এসে আরেক জায়গায় থাকে, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। রিজেক, হায়াত, মউত, এই তিন জিনিসের ফয়সালা আসমানে হয়। ইজ্জতের ফয়সালা আসমানে হয়। রিজেক কোন জায়গায় কার আছে আল্লাহ ভালো জানে। এগুলো অনেক দেখা যায়। এগুলো খেয়াল রাখবেন, কোনো আমাদের জবান থেকে এমন যেন না হয় আমরা যেন ইমামের অদেখা পরখে বা তার অপরিবর্তিতে আমরা যে এমন কোনো কথা না বলি যেটা ইমামের কানে গেলে তার মনে কষ্ট পায়। এমন যেন আচরণ না করি। ইমামের সাথে সদয় আচরণ করা। আপনার ফ্যামিলির যেভাবে চাহিদা আছে, সুযোগ সুবিধা দরকার আছে, ইমামের কি আছে? ইমাম তো ফিরিস্তা না, ভুল করতে পারে, ভুল হতে পারে, তাকে শুধরিয়ে দিবেন, পরামর্শ দিবেন, বা এটা ভালো না, এটা করিয়েন না। ইমামকে ধমক না দেয়া, আহ্বান থাকবে আমরা যেন এই কাজ থেকে বিরত থাকি। আমাদেরকে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। হুজুরের কাজে লাগে না। আপনি দুনিয়াতে আসার পর হুজুরের প্রয়োজন হয়, বিয়ে করতে হুজুরে লাগে, লাগে কি না? জানাজা পড়াইতে হুজুর লাগে। খেয়াল রাখবে, আওলাদকে মানুষ করতে হলে নিজের জবানকে ইবাদত করতে হবে, জবান জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, যে আমার দ্বারা যেন কোনো ইমাম কষ্ট না পায়। আমা আলাইনা ইল্লাল বালাগ।